প্রধানমন্ত্রী মোদীর বিকল্প সারা দেশে নেই। সাধারণ মানুষের কথাবার্তা সহ শারীরিক ভাষায় এই বিষয়টি স্পষ্ট। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবারকার নির্বাচনে বিজেপি একাই ৩৭০ নয়, তার চেয়েও বেশি আসনে মোদী সরকার ক্ষমতায় ফিরছে। আগামী 19 এপ্রিল সারা দেশে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসনে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই প্রচারে নেমে পরস্পর বিরোধী বিজেপি ও ইন্ডিয়া জোটে একে অপরকে টেক্কা দেওয়ার কোনো খামতি রাখতে নারাজ। ভোটারদের মন জয়ে রাজনৈতিক দলগুলি নিজ নিজ প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সহ রোড শোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রবিবার ছুটির দিনে পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিজেপি বাগমা মণ্ডলের উদ্যোগে বাড়ি বাড়ি ভোট প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া সহ বিজেপির নেতা কর্মী সমর্থকরা সামিল হয়। পদযাত্রার ফাঁকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মোদীর বিকল্প সারা দেশে নেই। সাধারণ মানুষের কথাবার্তা সহ শারীরিক ভাষায় এই বিষয়টি স্পষ্ট। সে সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবারকার নির্বাচনে বিজেপি একাই ৩৭০ নয়, তার চেয়েও বেশি আসনে মোদী সরকার ক্ষমতায় ফিরছে। সমর্থনে আজকে সব জায়গায় আমরা যাচ্ছি। বাগমায় আজকে পদযাত্রা করলাম, প্রচুর পরিমাণে আমাদের কার্যকর্তারা সাথে ছিল। যেখানে যাচ্ছি উল্লাসের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে। বাড়িঘরেও গেলাম, দোকানঘরেও এসেছি, সবাই বলছে যে মোদিজি ছাড়া ওনারা আর কারোর বিকল্প চিন্তা করতে পারে না। আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে পূর্ব আসনেও আপনারা দেখেছেন, সেখানেও জনদল এবং সেখানেও আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয় দাঁড়িয়েছেন। দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়ী হব, এটা নিশ্চিত। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে ৩৭০-এর যে টার্গেট উনি দিয়েছেন, আমার মনে হয় এর থেকে বেশিই হবে। তো আমি এখানে যারাই উপস্থিত আছেন, আমাদের কার্যকর্তা যারা আছেন এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে মোদিজির হাত। প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় বাগমা বিধানসভা এলাকায় বামেদের সাংগঠনিক ক্ষমতা বিন্যাসের আঁতুড়ঘর ছিল, কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনে বামেদের সেই মিথ ভেঙে যায়। শুরু হয় তাদের সাংগঠনিক রক্তক্ষরণ, যার দরুন বিগত 2023-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনে বামেরা কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। সেই নির্বাচনে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয় তদানীন্তন মন্ত্রী রামপদ জমাতিয়া। যদিও বামেদের দাবি তিপ্রামথা এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিল বলে বিজেপি বিরোধী ভোট বিভাজিত হয়, আর তার ফলেই বিজেপি প্রার্থী পুনরায় বিজয়ী হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।